এদিকে গত ৪ দিনে বিভিন্ন জায়গায় ২০টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর গত ১০ দিনে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগে জড়িত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে ১৯৫ জনকে। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করে। এরপর থেকেই রাজধানী জুড়ে সৃষ্টি হয়েছে নানা অস্থিরতা, জনমনে বেড়েছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি। গত ৪ দিনে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অন্তত ২০টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫০টির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডে আহত হয়েছেন অনেকেই। রাজধানীতে নাশকতা, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গত ৩ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯৫ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতির দিকে যায় তাহলে তা নির্বাচনের পরিবেশকেও প্রভাবিত করবে। জনগণের অংশগ্রহণের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।